আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা হাসান এবং তার দাদুর গল্পের মাধ্যমে শিখি একটি মহান শিক্ষা। একটি মরুভূমির ছোট্ট গ্রামে ছিল হাসান নামে 10 বছরের একটি ছেলে। বয়স কম হলেও সে খুব দয়ালু আর আল্লাহ ভীরু ছিল। একদিন সে তার দাদুর সাথে এক ধনী ব্যক্তির খেজুরের বাগানে গেল। বাগান ভরা ছিল পাকা মিষ্টি খেজুর, কিন্তু সেই বাগানের পাশে একটি দরিদ্র কৃষক তার ছোট্ট জমিতে রোদে পুড়ে কাজ করছিল। এ দৃশ্য দেখে হাসান অবাক হয়ে দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এই ধনী লোকের এত কাজ কেন? আর এই গরিব মানুষ এত কষ্ট করছে কেন? দাদু তাকে বুঝালেন, বাবা, আল্লাহ ধনীকে অনেক সম্পদ দেন পরীক্ষা করার জন্য। আসল পরীক্ষা হলো সে তার সম্পদ গরিবদের সাথে ভাগ করে কিনা। সন্ধ্যায় ধনী লোক খেজুর খেতে বসল, কিন্তু দরিদ্র কৃষক ও তার বাচ্চাদের ঘরে কিছুই নেই। বাচ্চারা ক্ষুধার্ত মুখে তাকিয়ে আছে। এ দৃশ্য দেখে হাসানের মন ভেঙে গেল। সে চুপি চুপি দাদুর ঝুড়ি থেকে এক মুঠো খেজুর নিয়ে দরিদ্র কৃষকের ঘরে দিতে গেল। খেজুর দেখে দরিদ্র শিশুদের চোখ আনন্দে ঝলমল করে উঠল। তারা খুশি হয়ে খেলো আর কৃষক দোয়া করলো, আল্লাহ তোমাকে বরকত দিন ছোট্ট ছেলে, আজ তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছ। যখন হাসান ফিরে এলো, দাদু জিজ্ঞাসা করলেন। খেজুর কোথায় গেল? হাসান মিষ্টি হেসে বলল, দাদু, গরিব কৃষককে আমি খেজুরগুলো দিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে মানুষকে খাওয়ায় এবং খুশি করে। এ কথা শুনে দাদুর চোখে পানি চলে এলো। তিনি হাসানকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি আজ আসল ইসলাম শিখেছ। ভালোবেসে দেওয়া এক মুঠো খেজুরও পুরো বাগানের থেকেও বেশি মূল্যবান। আসল ধন সম্পদ হলো টাকা বা জমি নয়, বরং যা আমরা অন্যকে দিই। ছোট্ট দানও যদি ভালোবাসা দিয়ে করা হয়, আল্লাহর কাছে তার মূল্য অপরিসীম। তাই গল্পটা আমাদের শেখায়, দান করা, ভাগাভাগি করা আর অন্যকে খুশি করা হলো ইসলামী জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।